জাপানি একজন নারী নাকাকো এরিকো তার 2 কন্যা সন্তানকে নিজের জিম্মায় নিতে বাংলাদেশ হাইকোর্টে রিট করেছিলেন। জাপানি মা আর বাংলাদেশি বাবার 2 কন্যা সন্তান কার কাছে থাকবে, এ নিয়ে টানা 13 দিন চলে আইনি লড়াই। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ 31 আগস্ট শুনানি গ্রহণ করেন। বাবা না মার কাছে থাকবে শিশু, এটা নিয়ে প্রায় 2 ঘন্টা চলে শুনানি। আইনি লড়াইয়ের 2 পক্ষের কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। শুনানিকালে 2 পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে একটি বিষয়ে একমত যে পারিবারিক পরিবেশে বাচ্চারা থাকুক, ভিকটিম সাপোর্ট সেন্টারে শিশুরা কন্টিনিউ থাকুক, এটি আদালতের ইচ্ছা না। আমরা চাই বাচ্চারা পারিবারিক পরিবেশে থাকুক। সবাই একটু পজিটিভলি দেখেন। বাবা মা দুইজনই ইম্পর্ট্যান্ট বলে বাবার পক্ষে আইনজীবী বলেন, একই ছাদের নিচে মা বাবা থাকবে যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে, কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। জাপান থেকে আসা 2 মেয়ে শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে অন্য স্থানে রাখার বিষয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেননি তাদের মা বাবা। পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে, যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়, বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয়, তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্টেন্ট। অবশেষে বাবা মায়ের সঙ্গে গুলশানের একটি ভাড়া বাসায় থাকবে জাপানি 2 শিশু। ডেস্ক নিউজ, C+ টিভি বাংলা।